গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেয়া আর তরুণদের জন্য ১.৫ কোটিরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ৫ বছরই সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে এসে তারা জানান, ইশতেহারে লক্ষ্য পূরণের যে রূপরেখা আছে তা বাস্তবায়নযোগ্য। আরও জানাচ্ছেন মাহবুব শারক। মঙ্গলবার মেঘ বৃষ্টির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন একাদশ সংসদ নির্বাচনে বৈতরণী পার হবার বিজয় মন্ত্র। এবারের ইশতেহারে গ্রামের মানুষের কাছে শহরের সুবিধা পৌঁছে দেয়া, সব ঘরে বিদ্যুৎ আর পাকা সড়কের মাধ্যমে উপজেলা জেলার সাথে গ্রামকে যুক্ত করার প্রতিশ্রুতিকে বাস্তবসম্মত বলে মনে করছেন বিশিষ্টজনেরা। গ্রামকে শহরে পরিণত করা এটি একটি অত্যন্ত চৌকস এবং চমকদার একটি লক্ষ্য। তবে একটি মনে রাখতে হবে, গ্রামেরও ঐতিহ্য আছে। ঐতিহ্য বিনষ্ট করে আধুনিকীকরণ নয়, এই সতর্ক বার্তাটা আমি সবিনয় বলছি। ফরওয়ার্ড লুকিং, সামনের দিক চিন্তা করে ৭১-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশ ২০৪১-এ কী হবে, ২১-এতে কী হবে, সেই জিনিসগুলো ইশতেহারটার মধ্যে আছে। এই স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশের মানুষের তুলে দেবেন এই ইশতেহারে, এই দিকটি আমরা স্পষ্টভাবেই দেখতে পেয়েছি। অন্যদিকে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধির বাংলাদেশের স্বপ্ন ৫ বছরে ১,২৮,০০,০০০ কর্মসংস্থান তৈরি সহজেই সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। ১ কোটি লোকের সাথে কিন্তু প্রত্যেক ফ্যামিলি যদি ৫ জন করেও থাকে, তাহলে কিন্তু ৫ কোটি লোকের কর্মসংস্থান কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। এবং এটি অবশ্যই এটা আমাদের বিজনেস এবং ইকোনমিক ফোরাম থেকে আমরা মনে করি এটি একটি খুবই যুগোপযোগী একটি ইশতেহার বলা হয়েছে। আমরা মনে করি এটা অবশ্যই সম্ভব, এর চেয়েও বেশি সম্ভব বলে আমরা মনে করি। যেখানে থেকে পিছনের ফেরার কোনো সুযোগ নাই। এবারের আওয়ামী লীগের ইশতেহারটি কেবল একটি বই হয়েই থাকবে না, বরং টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় গেলে পূর্ণ সুযোগ সুবিধা পাবে সর্বস্তরের মানুষ, এমনটাই বলছেন বিশিষ্টজনেরা। আমরা ভীষণ আগেও দেখিয়েছি ২০২১, সেটি আমরা বাস্তবায়ন করেছি। আজকেও আমাদের নেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে আবারও ভিশন সেট করেছেন, গোল সেট করেছেন। এখন আমরা যদি জনগণের ভোট পাই, আমরা অবশ্যই সেটি আমরা আগামী ৫ বছরে আমরা সেটি বাস্তবায়ন করব। এই যে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এগুলো তো আমরা দেখেছি যে অনেক বেশি উন্নয়ন হচ্ছে, যেটা শিল্পায়নে অনেক বেশি সহযোগিতা করবে। তারা এও মনে করছেন, মুক্তিযুদ্ধের চেতনার ইশতেহারটি দেশের মানুষের আস্থা অর্জন করবে। মাহবুব শারক, ৭১, ঢাকা।